পবিত্র রমজান মাসে বাজার স্থিতিশীল রাখতে নিত্য প্রয়োজনীয় পণ্যের ওপর ভ্যাট প্রত্যাহারের ঘোষণা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। এই উদ্যোগের ফলে সাধারণ মানুষের জন্য প্রয়োজনীয় পণ্যগুলো আরও সহজলভ্য হবে। এনবিআরের প্রজ্ঞাপন অনুযায়ী সরিষার তেল, আটা, ময়দা, ডাল, এলপি গ্যাস, বিস্কুট, লবণ ও গরম মশলা সহ বিভিন্ন পণ্যের উৎপাদন পর্যায়ে এবং কিছু পণ্যের ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। নতুন নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, র্যাপসিড অয়েল, কোলসা সিড অয়েল ও ক্যানোলা অয়েল উৎপাদন পর্যায়ে ভ্যাট অব্যাহতি থাকবে 2025 সালের 30 জুন পর্যন্ত। সরিষার তেলের উৎপাদন পর্যায়েও ভ্যাট অব্যাহতি থাকছে, তবে এর কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। এছাড়া দেশীয় উৎপাদিত পণ্যের মধ্যে বিস্কুট, লবণ, আটা, ময়দা, সুজি, গুঁড়ামরিচ, ধনে, হলুদ, আদা, চালের গুঁড়ার তেল এবং সূর্যমুখী তেলে ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট অব্যাহতি থাকবে। তবে যারা নিচে আমদানি করে ভোক্তাদের কাছে বিক্রি করবেন তারা এই সুবিধা পাবেন না। ভ্যাট সুবিধা পেতে কিছু শর্ত মানতে হবে। এর মধ্যে রয়েছে ভ্যাট নিবন্ধন, চালান ইস্যু, রেজিস্টার সংরক্ষণ এবং মাসিক ভ্যাট রিটার্ন দাখিলের মতো বাধ্যবাধকতা। এই উদ্যোগটি রমজানের বাজারে স্বস্তি নিয়ে আসতে পারে। যদি সঠিকভাবে বাস্তবায়িত হয় তবে এটি দেশের সাধারণ মানুষের জীবনযাত্রাকে সহজতর করবে, কিন্তু এর সঠিক প্রয়োগ নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ। এখন দেখার এই ভ্যাট অব্যাহতি কতটা কার্যকরী হয়। এবি নিউজ ডেস্ক রিপোর্ট।